এই লাইট একটু অল্প সরাই দেন, একটু সরাই দেন। সবাইকে দেখার সুযোগ করে দেন। এই সুযোগ আর পাওয়া যাবে না সামনে, ঠিক আছে? এক কাজে দুই কাজ করব, এক কাজে দুই কাজ করব। সময় খুব কম, দায়িত্ব অনেক বেশি। আপনারা একটা দায়িত্বশীল জায়গাতে আছেন, আমি একটা দায়িত্বশীল জায়গাতে আছি। যে যার কাজ করব, কাজগুলো করলে সুন্দর মতো কাজটা উঠে আনা যাবে। যাই হোক, আজকের এই বিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা মধ্যে নিয়ে সভায় আমাকে এবং আমাদের সম্মানিত ইমাম মহোদয়কে দাওয়াত দিয়ে আনার জন্য সম্মানিত অনুভব করছি। আপনাদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের থানা এলাকায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে আসছি। এখন আর নতুন বলা যাবে না, প্রায় 1.5 মাস শেষ। তো আমাদের নতুন বলার কোনো সুযোগ নেই। দেখা সাক্ষাৎ কম হয়েছে, অনেকে হয়তো প্রয়োজনে এসেছেন, আবার প্রয়োজনে আসেন নেই, সমস্যা নেই। আজকের এই ফোরামে আপনাদের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। বাস্তবিক অর্থে বাংলাদেশে আমি সবসময় ভাবি যে মাদ্রাসা শিক্ষা, সেটা দাখিল মাদ্রাসা বা আমাদের যেটা আলিম বলে, কি বলে, আলিয়া মাদ্রাসা, আলিয়া এবং কওমি, যে পদ্ধতির কথাই বলি না কেন, এই মেইনস্ট্রিমের এই লক্ষ কোটি জনতাকে বাদ দিয়ে সমাজ বিনির্মাণ, এই লক্ষ কোটি জনতাকে বাদ দিয়ে বাংলাদেশের গঠনের কথা যদি আমরা কল্পনা করি, এটা একটা ভুল সিদ্ধান্ত। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে এবং আপনারা এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজ এ পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে আমি স্থানীয়ভাবে যখনই কোনো প্রবলেম করি বা অনুভব করি, আমি আপনাদের খোঁজ খবর নিই এবং আপনাদের সহায়তা নেই। আমার সেই সব লোকাল প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আপনাদের সহযোগিতা নেই এবং আমি সর্বোপরি সব জায়গাতেই মাদ্রাসা শিক্ষক, ইমাম, যারা এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আমাকে প্রচন্ড সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং আমি এটা বিশ্বাস করি। আজকের এই সম্মেলনে আপনাদের সবাইকে পেয়ে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন সামনে জাতীয় নির্বাচন, আগামী 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখানে অনেকে আপনারা প্রেসাইডিং অফিসার, শহরের প্রেসিডেন্ট অফিসারের দায়িত্ব পালন করবেন আশা করি। এটা আরো ভালো বলতে পারবেন আমাদের ইমাম মহোদয় উপস্থিত আছেন। তার হচ্ছে সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের এই বিশাল বা 7 আসনের যে নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা হচ্ছেন আমাদের সম্মানিত ইমাম মহোদয়। আমরা যারা আছি সবাই তাকে সার্বিকভাবে যার যার অবস্থা থেকে সহযোগিতা করব। আপনারা নির্বাচনে যেহেতু একটু সরকারি দায়িত্ব পালন করবেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানই এমপিও ভুক্ত হওয়ার সম্ভাবনা বেশি, আমার যতটুকু জানা। যেহেতু আপনারা সরকারি কর্মচারী, এজ এ এমপিও ভুক্ত অফিসার হওয়ার কারণে আমরা কিন্তু সবাই সরকারি কর্মচারী। সরাসরি দয়া করে কেউ কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আমি যেমন কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করি না, আশা করব আপনারাও কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। বিতর্ককে এড়িয়ে চলতে হবে, যেন আমাকে নিয়ে আপনাকে নিয়ে কেউ কোনো বিতর্ক সৃষ্টি না করতে পারে, সেই দিকে সবাই একটু নজরদারি করবেন। আপনাদের যে আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান, সেখানে আপনাদের নিজস্ব প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমাদের সম্মানিত ইমাম মহোদয় উপস্থিত আছেন। সে আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, কথা বলবেন সব বিষয় নিয়ে। আমার একটা জরুরি মিটিং আছে, যার কারণে আমাকে চলে যেতে হচ্ছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বেশি কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো যে আপনাদের সকলের অবস্থান থেকে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করবেন, বাংলাদেশ পুলিশের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন। বাংলাদেশ পুলিশ আপনাদেরকে নিয়ে সামনের যে বৃহত্তর একটা কর্মযোগ্য রাষ্ট্রের যে উদ্দেশ্য, সেটাকে সুচারুভাবে সম্পন্ন করতে চাই আমরা। সেক্ষেত্রে আপনাদের সকলের
সহযোগিতা প্রয়োজন। সকলের কাছে সামনের দিনগুলোতে আমাদের আইন শৃঙ্খলা সহ নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা চেয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।